হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আমি সঞ্চারি। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে না একটা রান্নার ভিডিও শেয়ার করব। অন্যান্য দিন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিংবা শপিং করি, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আজকে আমি প্রথম মাশরুম রান্না করতে যাচ্ছি, তাই ভাবলাম যে সেই মাশরুমটা কীভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। জাপানের সুপার মার্কেট থেকে ঠিক এইভাবে মাশরুমগুলো কিনতে পাওয়া যায়। তো এইভাবে আনা হয়েছে। বড় মাশরুম কোনো দিনও এনে খাওয়া হয়নি, আজকে প্রথম। আর এই মাশরুমগুলোকে এখন ধুয়ে নেব, কারণ এই মাশরুমগুলোর যে নিচের অংশটা, এই যে অংশটা, এই অংশটাতে না মানে নোংরা রয়েছে। এটা এই জন্য ভালো করে এইগুলো আর কি ধুয়ে নেব। কেমন ওই খড়কুটো টাইপের যেসব জিনিসগুলো হয় সেরকমই দেখলাম, মনে হলো যে রয়েছে। তা এইগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর মাশরুমটাকে কেটে নেব। তো এবার ধুয়ে নিই। আমার ধোয়া হয়ে গেছে, ওগুলো নিচের দিক থেকে খানিকটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার মাশরুমগুলো কেটে নেব। তো যেহেতু মাশরুম আজকে আমার প্রথম রান্না করা, মানে কেমন যেন একটা লাগছে যে ভালো হবে কি না। তবে সবাই বলে যে মাশরুমগুলো খেতে নাকি খুবই ভালো লাগে। আর মাশরুমটা না বেশ বড়। মাশরুমটা ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এবার মাশরুমটা সেদ্ধ কতটা হবে সেটাও বুঝতে পারছি না, তাই ভাবছি যে ঠিক আছে বড় বড় অত বড় পিস না রেখে একটু ছোট করে নিই। তো দেখি মাশরুমগুলো এবার কাটা হয়ে গেছে। এবার আরেকবার ভাবছি ধুয়ে নেব, মানে কেমন যেন লাগছে যেহেতু প্রথম খাচ্ছি। সব ছোট ছোট মাশরুম যেগুলো সেগুলো তো অনেক খাওয়া হয়েছে, কিন্তু এই বড় মাশরুমটা কোনো সময় খাওয়া হয়নি। তো এবার মশলার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি অর্ধেকটা, আর এই যে কটা লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু এগুলো, আর রসুন, আদা, আর এই যে টমেটোটা। আমি এই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা আমি একসাথে বেটে নেব, আর টমেটোটা আলাদা করে হলো বাটবো। তো আর এইগুলো হালকা করে ভাবছি একটু ভেজে নেব। এই জায়গায় মিক্সচারে এখন আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নিলাম। মিক্সচারে একটু জল দিতে হয়, নয়তো ঠিক মানে। আর এই মিক্সচারের ভেতরে আমি এখন টমেটোটা বেটে নিয়েছি। আর এরপরে আমি মশলা কী কী দেবো সেইটা আমি আর কি রেডি করছি। একটু লবণ দিয়ে নিলাম, আর এই যে একটু হলুদ দিচ্ছি, আর এরপরে দেবো একটু জিরের গুঁড়ো। আর এই মশলাটাকে আমি একটু সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই যে আমার কাছে একটু মিট মশলা ছিল, তাই অল্প একটুখানি মিট মশলা দিলাম যাতে টেস্টটা ভালো লাগে, যেহেতু রসুন দিয়েছি তাই। আর এই যে এবার আলুগুলোকে আমি পিস করে নেব, ওই যে ছোটো ছোটো করে 4 ভাগ করে নিচ্ছি। বাঙালির রান্নায় না ওই একটু আলুটাকে খুব দরকার হয়। এই যে আলুটাকে আমি একটু ভেজে নিলাম, আর এরপরে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজছি। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নিলাম। এবার ওই গরম তেলে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে মশলাটা এইটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা অনেক কষে এসেছে, এই যে আমি গরম জল দিয়ে আমার গুঁড়ো মশলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। আর এইবার ভালো করে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এই যে মশলাটা এবার কষে এসেছে। আর আমি এই যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এরপরে আমি যে টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এবার দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দেওয়ার পরে না কালারটা ঠিক বদলে আসে যদি মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। আর আমি একটু সময় নিয়ে হলো মশলাটা কষাচ্ছি। আর এই যে একটুখানি মশলাটা কষানো অবস্থায় একটু ঢেকে দিলাম, না হলে না ঠিক এই যে এখন ওপরে তেল বেরিয়ে এসছে। আর এরপরে আমি মাশরুমগুলো দিয়ে দেবো। আর এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ খুব বেশি পরিমাণে লবণ দেবো না, মাশরুমে কতটা লবণ টানবে সেটাও বুঝতে পারছি না। আর আলুগুলোতে হলো মশলা কষানোর সময় লবণ দেওয়া ছিল, আলুগুলো ভাজার সময় তেলের ভেতরে লবণ ছিল। তো এবার একটু লবণটা অল্প করে দিলাম, লাগলে আবার পরে দেবো। দেখি এবার মাশরুমগুলো সেদ্ধ হয়েছে কিনা।
খুব একটা সেদ্ধ হয়নি, যেহেতু এটা কষা হচ্ছে দেখি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে তাহলে সেদ্ধ করে নিই। আর ঢাকা দেওয়ার আগে না আমি একটু গরম জল দিয়েছিলাম, বেশি দিনই অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ মাশরুমটা আরেকটু সেদ্ধ হতো সেই কারণে। এই যে ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে, একদম পুরো কষা কষা যেরকম লাগে না দেখতে, ঠিক সেই রকম হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, জানি না খেতে কীরকম হবে। তো আমি প্লেটিং করার আগে একটুখানি টেস্ট করে দেখলাম, একটা দারুণ টেস্ট এসছে। আর এই যে ওপরে তেলটা ভাসছে, দেখে যা ভালো লাগছে, পুরো মনে হচ্ছে মাংস রান্না হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।